আজকে এনসিপিও চায় যে গণভোট আগে হবে, তারপর জাতীয় নির্বাচন হবে। জামাত ইসলামও চায় আগে গণভোট হবে, তারপর জাতীয় নির্বাচন হবে। কি দাবিগুলো আদায়ের জন্য বিশেষ করে জুলাই সনদের স্বীকৃতি সহ এই বাংলাদেশকে সুন্দর একটা দেশ তৈরি করার লক্ষ্যে যে জুলাই সনদ তৈরি হয়েছে, এই সনদের আইনি ভিত্তি জাতীয় নির্বাচনের আগেই এটা আমরা চাই এবং দিতে হবে। সমস্ত রাজনৈতিক দলগুলো এই আইনি ভিত্তির ব্যাপারে, গণভোটের ব্যাপারে তারা একমত পোষণ করেছে। কিন্তু আজকে বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য যারা কয়েকবার দেশ পরিচালনা করেছে, তার ভিতরে একটা দল হলো বিএনপি। আজকে বিএনপি যে গণভোটের ব্যাপারে প্রস্তাব রেখেছে, যেদিন জাতীয় নির্বাচন সেদিন নাকি গণভোট। সম্মানিত আলোচকরা বলেছেন, আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে? সেই আইনের ভিত্তি হলো জুলাই সনদ যখন আইনি ভিত্তি পাবে, তখন জাতীয় নির্বাচন আইনি ভিত্তি তৈরি হবে, না ছাড়া অবৈধ নির্বাচন হবে। আজকে আমরা দেখেছি সেই মোড়ের মধ্যে সেই 2024 জুলাই এবং আগস্ট, যখন জুলাই 17 তারিখ বাইতুল মুকাররমের উত্তর গেটে, আমি তখন বলেছিলাম যে আজকে আমাদের সন্তানদেরকে যেভাবে পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে আজকে লুকিয়ে দেওয়া হচ্ছে, আমি বাংলাদেশের সর্বশ্রেণী ছাত্র জনতা, আলেম ওলামা, হাফেজ সহ সবাইকে আহ্বান জানিয়েছিলাম যে এখন আমাদের ঘরে বসে থাকার সুযোগ নেই, ঘরে বসে থাকার সময় নেই। আমরা আজকে রাস্তায় আসবো, ফ্যাসিস্টকে উৎখাত করব, বাংলার জমি থেকে কাঁটাতারের উপরে নিক্ষেপ করব। হয়েছে তার, বাংলাদেশ মুক্ত হয়েছে। সেই হিসাবে আজকে আমরা দেখেছি দুই শ্রেণীর মানুষ এখন দুই মেরুতে অবস্থান করছে। এর ভিতরে এক শ্রেণীর মানুষ হলো যারা নাকি আমরা দেশ প্রেমিক, আর এক শ্রেণীর হলো ক্ষমতা প্রেমিক। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তারা দেশ প্রেমিক ছিল না, তারা ছিল ক্ষমতা প্রেমিক। তারা কিন্তু এক পর্যায়ে আমাদের বাংলাদেশ থেকে পালিয়ে কাঁটাতার পার হয়ে ভারতে অবস্থান করছে। নব্য যারা ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করছেন, যারা গণভোট নিয়ে নির্বাচনের আগে যাওয়ার ব্যাপারে তালবাহানা করছেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আজকে বাংলাদেশের ছাত্র জনতা, সর্বশ্রেণীর মানুষ আজকে জুলাই ভিত্তিক আইনি সর্বপ্রথম চায়, তারপর জাতীয় নির্বাচন চায়। কিন্তু আপনারা যদি এই জুলাই সনদ আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে দরিবসি করে থাকেন, আমাদের বাংলাদেশের 3 দিকে ভারতের কাঁটাতারের বেড়া, কিন্তু আপনারা পালাবেন কোথায়? আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই দক্ষিণে বঙ্গোপসাগর। এছাড়া কিন্তু আপনাদের পালাবার কোথাও জায়গা নেই। সেই হিসাবে সতর্কতা আহ্বান জানাবো, ভালো করে বুঝে নেন, জেনে নেন। অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করছি, আমরা অনুরোধ করছি যে আপনারা যখন আমেরিকায় গেছিলেন,
তখন তিনটা উল্লেখযোগ্য দলকে সাথে নিয়ে গেছিলেন, জামাত ইসলামী বাংলাদেশ, বিএনপি, এনসিপি। কথা ঠিক কিনা? আপনারা জাতীয় নির্বাচনের আগে গণভোট থেকে আপনারা কোন প্রক্রিয়া, কোন হিসাব লাগবে, অঙ্ক শিখাতে হবে। আজকে এনসিপিও চায় যে গণভোট আগে হবে, তারপর জাতীয় নির্বাচন হবে। জামাত ইসলামও চায়